আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। যে গরম পড়েছে, খাওয়ার তো রুচি একদমই উঠে গেছে, তাই এখন মনে হয় এই ডালই একটু ভরসা। এই ডালটাকে দেখে একদম সাধারণ ডাল মনে করবেন না। এইটা কিন্তু কোনো ডাল জাতীয় শস্য দিয়ে তৈরি ডাল না, খুবই ইউনিক একটা ডাল এইটা, এবং খুবই মজাদার। যদি একবার এই ডালটা তৈরি করে খান তাহলে তো আপনি এই ডালের প্রেমে পড়ে যাবেন, শুধু এই ডালই খেতে চাইবেন। এই ডালটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। কাউকে যদি না বলেন যে এই ডালটা আপনি কি দিয়ে তৈরি করেছেন, সে কিন্তু কোনো দিনও বুঝতে পারবে না। খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে অসাধারণ। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে আমি এই ডালটি তৈরি করলাম সেটা দেখে আসি। এই ডাল তৈরির প্রধান উপাদান হচ্ছে এই সিমের বিচি। এই সিমের বিচি থেকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যাতে করে খোসাটা ছাড়াতে সহজ হয়। এখন সিমের বিচি থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে একটু টান দিলে কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে খুলে আসছে। এইভাবে করে সবগুলো সিমের বিচির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যে সিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন সেই বিচিগুলো এই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই সিমের বিচিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এই ডাল রান্নার প্রসেসটা কিন্তু একদমই সহজ, যে কেউই কিন্তু এই ডালটা ইজিলি রান্না করতে পারবেন। এখন কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই সিমের বিচিগুলো প্রপারলি সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট জাল করে নিয়েছি, তাতে কিন্তু সিমের বিচিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এই সিমের বিচিটাকে খুব সুন্দরভাবে ঘুটে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নেবেন যাতে একটু দানা না থাকে। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। খুব সুন্দরভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এতে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডালের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে একটু ডাল ঘুটনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এতে করে ডালের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন এই ডালটাকে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ডালের যে ঘনত্বটা আমি চেয়েছিলাম একদম সেই রকমই কিন্তু হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এখন এই ডালটাতে আমি বাগার দিয়ে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি জিরা। বাগারে জিরাটা অ্যাড করার ফলে কিন্তু খুব নাইস একটা ফ্লেভার ডালের ভিতরে অ্যাড হয়ে যাবে। বাগারের প্রিপারেশনটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন বাগারটাকে আমি ডালের ভেতরে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডালটা আমার একদম রেডি। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে একদম সহজভাবে খোদার একটা ডাল। সিমের বিচি দিয়ে যদি ডাল কখনো খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন। আমি 100% শিওর দিয়ে বলছি আপনি এই ডালের প্রেমে পড়ে যাবেন। একদম ঝটপট কিন্তু এই ডালটা তৈরি করে যায়। তাহলে আর দেরি কেন, এই গরমে একবার এই ডালটা রান্না করে খেয়ে দেখুন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।